মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন এবং দুজাহানের কামিয়াবি হাসিল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله العليم القدير والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريق المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ডাকে রে তোর প্রেমিক উম্মাত শান্তি দাও মোর কলিজায় এই মুহাম্মদ কামেলি ওয়ালা এই রে আমার বুকে আয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ জাহান্নামের শাস্তি মাওলা সহ্য করিতে পারব না। দয়াল নবীর ওসিলাতে মাফ করে দাও রব্বানা।
صلاة يا رسول الله سلام يا حبيب الله نسيما جاء نبغتها گزر کن ز احوالم محمد را خبر کن صلاة یا سلام یا حبیب اللہ علیکم بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله বাইতুল্লাহ মানজা মসজিদ উত্তর গোবিন্দাখী কলিমিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের গাউসিয়া সুবহানিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় এবং পত্র মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, উপস্থিত মুরব্বিয়ানে আজম, সমবয়সী বরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এজন্য অন্তরে আল্লাহর মহব্বত নিয়ে একবার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আওয়াজ করে বন্ধ করল। মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন কোন নবীর উম্মত নাই যে নবীর মিলাদকে অস্বীকার করে। পৃথিবীতে এমন কোন নবীর উম্মত নাই যে নবীর মিলাদকে কি করে? অস্বীকার করে। সমস্ত নবীর উম্মতেরা আল্লাহর নবীর মিলাদকে স্বীকার করে। আর যে আল্লাহর নবীর মিলাদকে স্বীকার করবে না, সে রসুলকেও স্বীকার করতে পারবে না। রসুল যদি দুনিয়াতে তশরিফ নাই বা আনতেন, তাহলে তিনি রসুলই হতে পারতেন না। সুতরাং রসুলের মিলাদকে স্বীকার করবে, রসুলের সিরাতকে তারা জীবনে মানবে। মিলাদ হচ্ছে জানার বিষয়, আর সিরাত হচ্ছে মানার বিষয়। সিরাত কি? মানার বিষয়। সিরাত মানি রসুলের জীবনের সূচনা লগ্ন থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত যতগুলো কওলি ফেয়ালি
যতগুলো আমল এবং কথা আল্লাহ রসুলের কাজে কর্মে প্রচারিত হয়েছে, সমস্ত কাজকর্ম কথাবার্তাগুলো উম্মতে মুহাম্মদীর জন্য মানা আবশ্যক। মানা কি? তাহলে একটা কথা ক্লিয়ার করলাম, মিলাদকে কোন নবীর উম্মত অস্বীকার করতে পারে না। মিলাদ হচ্ছে জানার বিষয়, সিরাত হচ্ছে তো এই বিষয়ে আপনারা খতিব সাহেবের মুখ থেকে শুনেছেন, আরো বক্তা যারা আছেন তারাও আলোচনা করবে। তো আমি একটা ভিন্ন বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাহান্নামের শাস্তি এবং জাহান্নামীদের আরজি। জাহান্নামের শাস্তি এবং জাহান্নামীদের আরজি। আল্লাহ, এই বিষয়কে সামনে রেখে আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করেন, সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দ্বীনি জলসায় বসে কথা বলা সবাই বলতে পারে, আর বসার পরে যদি আল্লাহর দয়া নসিব না হয় তাও বলতে পারে। অনেক সময় জানা কথাও বলে যায়, অনেক সময় জানা কথাও বলে যায়। এই জন্য আল্লাহর দয়া লাগবে। আল্লাহর কি লাগবে? হাজিরিন, মানুষের আমল কয় প্রকার বলেন তো? একটু কথা বলবেন। মানুষের আমল কয় প্রকার? নেক আমল, বদ আমল। নেক আমল, মানুষ কয় প্রকার বলেন তো? ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী, বামপন্থী। মানুষ আবার গোলাম দুইজনের, আল্লাহর গোলাম, শয়তানের। আবার দিন রাত কয়টা? দিন হলে কি উঠে, রাত হলে সূর্য ডুবে যায়। নারী পুরুষ মানুষের মধ্যে কয় শ্রেণী? একটা পুরুষ জাতি আর একটা নারী জাতি। মানুষের সমস্ত আমল বিবেচনা করে পুরস্কার কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আমরা যারা মিলাদে মুস্তাফা এসেছি, তো যারা মিলাদে মুস্তাফায় আসে তারা কি জাহান্নামী হতে পারে? যাদের জবানে আল্লাহর জিকির আছে, নবীর দরুদ আছে, তারা কি জাহান্নামী হতে পারে? তো জাহান্নামী হওয়ার জন্য দুই ধরনের পাপ আছে। কয় ধরন? একটা গোপন পাপ আর একটা হচ্ছে প্রকাশ্য। আপনি আরশে আজিমের মেহমান হতে পারবেন যদি প্রকাশ্য ইবাদতের পাশাপাশি অপ্রকাশ্য ইবাদত করেন। আপনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যেতে পারবেন আপনি প্রকাশ্য গুনার সাথে যদি গোপন গুনাহ। আমাদের সমাজে এখন প্রকাশ্য গুনার চাইতে গোপন গুনাহ বেশি না কম? ভালো ভালো আল্লাহর ওলিরা এই গুনায় লিপ্ত হয়ে শয়তান হয়ে গেছে। এরকম রেকর্ড আমাদের দেশে আছে না? তো টার্গেট ইমানদার যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তাদের টার্গেট হবে একটা। কয়টা? এই টার্গেট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুরজিকা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। টার্গেট খেয়াল করেন,
যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিলেন, কি দিলেন? ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকাই দিলেন। ফাকাদ ফাস, আল্লাহ বলেন চূড়ান্ত সফল সে, চূড়ান্ত সফল। আমরা মনে করি যে 10টা গুন্ডা আর 12টা গুন্ডা, 10টা গুন্ডা 12টা গুন্ডা থাকলে আমি সফল না? আমার বাড়ি গাড়ি থাকলে মনে হয় আমি সফল না? আমি বড় বুজুর্গ হয়েছি আমি সফল না? আমি বড় খতিব সাহেব সফল না? সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছে আর জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই যে একটা দুনিয়া, এটা অল্প কিছুদিনের জন্য একটা ধোঁকার বস্তু। এটা কিসের বস্তু? এ আপনাকে দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পাপ কাজ করাবে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে জাহান্নামে বানাবে। কারণ দুনিয়াতে মানুষের চাওয়ার কোনো শেষ নাই। যার একটা বাইসাইকেল আছে, ওই মোটরসাইকেল লই যাইছে, ওর দিকে তাকায় তাকায় সিএনজি ওর দিলে আজ যদি একটা মোটরসাইকেল জোরে দিতাম। মোটরসাইকেল নিয়ে যিনি যাচ্ছেন উনি প্রাইভেট কারের দিকে তাকায়, আজ যদি একটা প্রাইভেট কার নিয়ে যিনি যাচ্ছেন উনি ফ্রাডের দিকে তাকায়, আজ যদি একটা ফ্রাড দিকে তাকায়। যে ফ্রাডু চালিয়ে যাচ্ছে সে উপরের দিকে তাকায়, হেলিকপ্টার যাচ্ছে, আমি যদি একটা হেলিকপ্টার দিতে পারতাম। যিনি হেলিকপ্টারে চড়ছেন তিনি আরো উপরে বিমানের দিকে তাকায়, বলা আমার যদি একটা বিমান দেখত। যিনি বিমানে আছেন উনি বলছেন আজ যদি একটা রকেট পেতাম। মানুষের চাওয়ার শেষ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কবরে না যাওয়ার আগ পর্যন্ত শুধু চাইবে আর চাইবে। মাটি ছাড়া বনি আদমের পেট কিছু দিয়ে ভরানো যাবে না। এই দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। রাসূলের সাহাবী আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের তুলনায় দুনিয়া এটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, মহাসমুদ্রের ভেতরে যদি কোনো খোদার গোলাম তার ছোট্ট আঙ্গুলটা ডুবিয়ে আবার তুলে নেয়, তার আঙ্গুলের সাথে কতটুকু পানি উঠবে? নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি উঠবে না। সবচাইতে বেশি উঠলে তার আঙ্গুলের সাথে 1 ফোঁটা পানি উঠবে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, উম্মত, সাগরের পানি কি কমে যাবে? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, কমে যাবে না, কমে যাবে না। সাগরের পানি কি শুকিয়ে যাবে? বলে, শুকিয়ে যাবে না, সাগরের পানি যেমন আছে তেমনই থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে তোমার আঙ্গুলের সাথে ওঠা 1 ফোঁটা পানিটা হলো দুনিয়া, আর মহাসমুদ্র যেটা রয়ে গেছে ওই সমুদ্র তোমার আখিরাতের জীবন হলো। সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানির জন্য ভাই কত কষ্ট, কত মেহনত, কত চাওয়া, কত পাওয়া, শেষ নাই। আমাদের সমাজে এমন ঘটনা আছে, সম্পত্তির জন্য সন্তান বাবাকে খুন করে, আছে না নাই? বাবা সম্পত্তির জন্য সন্তানকে ত্যায্য পুত্র করে। কিসের লোক?
দুনিয়ার লোক। কিসের লোক? এই যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পলিটিক্যালি আমাদের দেশে বিভিন্ন হত্যাকাণ্ড আছে না নাই? মারামারি আছে না নাই? মূল কারণ কি? দুনিয়া। মূল কারণ কি? কয়দিন বাঁচবে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ। মোবাইল নম্বর আছে না মোবাইলে? আমার বাবার যেদিন ইন্তেকাল হয়েছে এর পরের দিন আমি আমার মোবাইল থেকে আমার বাবার মোবাইল নম্বর ডিলিট করে দিচ্ছি, কারণ ওনার সাথে তো আর কোনো যোগাযোগ। তাহলে যে বাবা আপনাকে আমাকে না খেয়ে খাওয়াইছেন, না পরে পড়িয়েছেন, রক্ত পানি করেছেন, ঘাম ঝরিয়েছেন, সে বাবা মরণের দেরি, সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেরি। এই জন্য একটু কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। কেমনে যাবে? আমাদের সমাজে মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু হারাম ছাড়তে পারে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হারাম উপার্জনকে পছন্দ করে কিন্তু হারাম খানা দিলে সেটাকে অপছন্দ করে। বিশিষ্ট একজন ব্যবসায়ী চায়নায় ব্যবসা করে, তো চায়নায় গিয়েছে, বলেছে বন্ধু তোমার 2 নম্বর মাল যেটা এটা আমাকে দিবে, তবে সিল মারবা 1 নম্বর। কয় নম্বর? ঠিক আছে, 2 নম্বর মালে 1 নম্বর সিল মারি তোমাকে দিব। জোহরত হয়েছে, বন্ধুর বাসায় খাইতে গেছে, খানা দিছে, টেবিল সাজাই করেছে। ওদের এটা কি? ওদের এটা শুকরের মাংস। আস্তাগফিরুল্লাহ, এটা কেমনে খাবে? এটা কেমনে? ওদের এটা কি? ওদের এটা কুকুরের মাংস। ওদের আস্তাগফিরুল্লাহ, এটা কেমনে খাবে? ওদের এটা কি? ওদের এটা হচ্ছে স্ন্যাক ফ্রাই, বুঝলেন তো? সাপকে ফ্রাই করে দিছে আর কি। ওদের আস্তাগফিরুল্লাহ, এগুলো তো আমার ইসলাম ধর্মে খাওয়া নিষেধ। সাইনা বন্ধু বলে যে কত দুস্থ, যদি শুকর খাওয়া, কুকুর খাওয়া, সাপ খাওয়া যদি হারাম হয়, 2 নম্বর মালে 1 নম্বর সিল মারি যে উপার্জন করি খাইবা, সেটা কি তোমার জন্য হালাল? তা আমি তো এটা চিন্তা করি, আমি এটা চিন্তা কি হবে? আমি বেহেশতে যাই, না আমি বেহেশতে যাব। জান্নাত কি তোমার নানার বাড়ি এত সহজে চলে যাবে? শুকরের মাংস খাওয়া যেমন হারাম, কুকুরের মাংস খাওয়া যেমন হারাম। 2 নম্বর মালে 1 নম্বর সিলমারি উপার্জন করে খাওয়াও তার চাইতে বড়। আরে জোরে, তার চাইতে বড়। জাহান্নাম থেকে মুক্তি এত সহজ, এত সহজ। আমাদের দেশের মানুষ জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সেবা করে, কিন্তু যার সেবা না করলে আপনি জাহান্নামে যাবেন তার সেবা করে। আল্লাহ পয়গম্বর বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুর ওয়ালিদি। উম্মত রে, যার রাজামন্দিতে আল্লাহর রাজামন্দি, যার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, এমন মা বাবার সেবা করলা না, বন্ধু বান্ধবের সেবা করলা। দুনিয়ার কুকুর আর শুকুরের রুম ব্যবস্থা করেছো, কিন্তু তোমার মা বাবা থাকার জন্য উপযুক্ত একটা রুমের ব্যবস্থা করে দিতে পারো নাই। তুমি তোমার বন্ধু বান্ধবকে কুরমা পোলাও বিরিয়ানি খাওয়াইছো, কিন্তু তোমার মায়ের মুখে 1 নলা ভালো খাবার তুলে দাও নাই। তুমি চিন্তা করো, আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো? সম্ভব না। আপনি বন্ধু বান্ধব সহ্য গোষ্ঠীর আপনি সেবা করলেন, কিন্তু মা বাবার সেবা করলেন না, জান্নাতে যেতে পারবেন? যারা দোয়া করলে নিঃসন্দেহে কবুল, তাদের সেবা করলেন না। যাদের কদমের তলে আল্লাহর জান্নাত, তাদের সেবা করলেন না।
তাদের অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন না, তাদের বার্ধক্য অবস্থায় তাদেরকে সময় দিলেন না, খেদমত করলেন না, আর বললেন আমি ইমানদার জান্নাতে যাব। এত সহজ। আমরা মানুষের সেবা করতে চাই, কিন্তু যার সেবা না করলে আপনি জাহান্নামে যাবেন নিশ্চিত, তার সেবা আমরা করতে চাই। আবার কিছু মানুষ আছে জানাজা করতে পছন্দ করে, কিন্তু অক্তিয়া নামাজ পড়তে চায় না। বাবা মারা গেছে, ওদের ফুট ছড়ে, ওদের ডুবাই আইতে হন্ডা লাগুক, ওদের প্লেন যদি ভাবে হয় তৈরি 6 ঘন্টায় বাংলাদেশের 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার, কয় হাজার কিলোমিটার, 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার ফাড়ি দিই 6 ঘন্টা জার্নি করে আসি, পুজো হালাম বানাই, জানাজার নামাজ পড়ে। কিন্তু মুসলমান আজান শুনে 6 গজ দূর থেকে 6 মিনিটের পথ অতিক্রম করে এসে মসজিদে জামাতে নামাজ পড়তে চায়, তাই ব্যস্ত যাই তো। এত সহজ। আমাদের উস্তাদ গুরামিকে মুহাদ্দিস ফজলুল করিম সাহেব হুজুর জানাজা আর হয়, ওদের যাইলে যা, না যাইলে ইয়ার নাম কি? আপনি জানাজা না পড়লে জাহান্নামে যাবেন না। যদি আপনি ফরজ নামাজ তরক করেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? 6 ঘন্টা পথ পাড়ি দিই, 6000 কিলোমিটার অতিক্রম করি, 6 ঘন্টা সময় ব্যয় করি, আপনি জানাজার নামাজ পড়তে আসতে পারেন। কিন্তু মুয়াজ্জিনের আযান শোনার পরে 6 গজ দূর থেকে 6 মিনিট খরচ করি, মসজিদে আসি ইমামের পিছনে, আমরা নামাজ পড়তে চাই না। ব্যস্ত যাই তো। এত সহজ। ব্যস্ত নানার বাড়ি। আল্লাহর কসম করে বলছি, যারা রাসূলের আশিক দাবি করে কিন্তু ফজরের ফরজ নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, আল্লাহর কসম করে বলছি তাদের তাকদীরে রাসূলের সুপারিশ জুটবে না, জুটবে না, জুটবে না। কি রাশি হইছে দুইটা হয়, নামাজ নাই, দোয়া নাই, কে মুতস বড়া আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাদের মধ্যে যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে আর আমার জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মানুষগুলো চূড়ান্তভাবে সফল। বলুন সুবহানাল্লাহ। গীবত শেখায়ত নয়। যারা আজকে শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে ড্রেনে, এদের যদি আল্লাহ যদি নারাজ হয়, এদের গর্ভে কখনো সন্তান জন্ম নেবে না। আমরা জানাজার নামাজ পড়তে পছন্দ করি, কিন্তু জানাজা এমন নামাজ যাইলে যা, না যাইলে জানাজা না পড়লে আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু ফরজ নামাজ যদি আপনি না পড়েন, নির্ঘাত আপনি জাহান্নামে যাবেন। তো এক জ্ঞানী মানুষ বলতেছে, সাল্লু ক্বাবলা আন ইউসাল্লি আলাইকা। খোদার গোলাম, তুমি যেদিন মুর্দা হয়ে মানুষের নামাজের জন্য উপলক্ষ হয়ে যাবে, তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি বেশি বেশি নামাজ পড়ো। তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি বেশি বেশি কি পড়ো? নামাজ পড়ো। আমাদের জানাজার নামাজ হবে না বললে হবে না? হবে। এই জন্য বলেন, সাল্লু ক্বাবলা আন ইউসাল্লি আলাইকা। খোদার গোলাম রে, তোমার নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ো। তোমার নামাজ পড়ার আগে এই জন্য এক আল্লাহর বুজুর্গ তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনেছে, সে কাকে চিনেছে? আরে জোরে, সে কাকে চিনেছে? আমরা তো এখন নিজেকে নিজেই চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে
নিজেকে নিজে চিনলে কোনোদিন বেনামাজি থাকতে পারে? হারাম খাইতে পারে? মা বাবার অবাধ্য হতে পারে? পারে না। এই জন্য যারা জাহান্নামী হয়ে যাবে তাদের আরজি হবে 4টা। কয়টা? আর জোরে বলেন কয়টা? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন তারা জাহান্নামী হয়ে যাবে তখন আমাদের দেশে কাউকে যদি ফাঁসি দেয়, ফাঁসির আগে একটা ড্রেস আছে না? জেলখানায় থাকলে একটা ড্রেস আছে না? কয়েদিদের একটা ড্রেস আছে। যারা জাহান্নামী হবে এদের জন্য একটা ড্রেস আছে। একটা না, কয়টা? 3টা ড্রেস। কয়টা? 1 নম্বর হচ্ছে আলকাতরার ড্রেস। আলকাতরা চিনা নম্বর? দুনা দুনা রোডে দিলে, গরম করে রোডে দিলে বাজি যায় না? আলকাতরা ড্রেস দিবে। এখানে যখন জাহান্নামের আগুন বাজবে তখন চলবে। তখন কি? আল্লাহ কি ড্রেস দিল আল্লাহ, আমি তো আর বরদাস্ত করতে। 2 নম্বর ড্রেস তামা গলায় না, তামা তো গলিত তামার পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ। 3 নম্বর জাহান্নামের আগুনে ফাতর যেগুলো জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে, ওই জ্বলন্ত কয়লা দিয়ে পোশাক বানায় আল্লাহ তোমার পরাই দেবে। প্রথমে ড্রেসের শাস্তি। কিসের শাস্তি? আয় আল্লাহ ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, আয় আল্লাহ কেমন ড্রেস পরাইয়া দিলাম আল্লাহ, বরদাস্ত করতে পারছি না আল্লাহ। যেমন আলকাতরার শরীরে আগুন লেগেছে, আযাব বেড়ে গেছে, তামার গলিত তামা যখন লাগাই দিছে আর আযাব বেড়ে গেছে, জাহান্নামের আগুনের কয়লার লেবাস যখন পরাই দিছে আরো বেশি জাহান্নামের শাস্তি দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহ বরদাস্ত করতে পারছি না আল্লাহ। খিদা লাগিয়েছিল। কি লাগিয়েছিল? বুঝেন তো? খিদা লাগিয়েছে। মানুষ যখন পরিশ্রম করে, মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তখন কি লাগে? খিদা লাগে। কি লাগে? ডাক দিয়ে বলবেন, কি বলবেন? আল্লাহ খানা দাও, খানা। কি দাও? আল্লাহ বলবেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির। ব্যস্ত খানা নাই, তবে কিছু খানা আছে, খানাগুলো শাস্তি। খানাগুলো শাস্তি। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খানা দিবে যেখানে ফ্যাটও করবে না, মনে করবে না, ফ্যাটও করবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জাহান্নামী মানুষের এত শাস্তি দিবে, এদের বডি কত বড় হবে? আল্লাহ রাসূল বলে মিনাল মক্কাতে ইলা মদিনা। তো মক্কা থেকে মদিনার দূরত্ব যত দূর, জাহান্নামীদের বডি হবে তত দূর। জাহান্নামীদের বডি হবে এই বডিতে চলবে। কি দাও? কিচ্ছু নাই। আল্লাহ খানা দাও, খানা দাও, খানা। আল্লাহ বরদাস্ত করতে পারছি না মাওলা, খানা দাও, খানা দাও। খিদায় সব শেষ। খানা দিবে। কি দিবে? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসির কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1 লক্ষ বছর। কত? 1 লক্ষ বছর খাবার খাবার চিৎকার দিতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা তাকে খাবার দিবে। কি খাবার? ইন্না শাজারাতাজ যাকুম। যাকুম ফল দিবে। এখানে ফল না, গাছের কথা বলা হয়েছে। এবার একটা গাছ তো গলায় তুলতে হবে। ইয়া রাসূলুল্লাহ যাকুম ফল এটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন উম্মত,
জাক্কুম ফলের এক ফোঁটা রস যদি আমার আল্লাহ দুনিয়াতে ফেলে দেয়, তাহলে সমস্ত দুনিয়া বিষাক্ত হয়ে যাবে। আমার উম্মতেরা দুনিয়াতে টিকতে পারবে না, কোনো কিছু খাইতে পারবে না। তাআমুল আসিম, এটা পাপিষ্ঠদের খানা। কালমুহুলি ইয়াগলি ফিল বুতুন, ওদের ফেলের ভিতরে যায়, পুরা ফেক কলাই কিছু তুলে বাইরে। কলায় আর কিছু কোথায়? আল্লাহ কি কি খানা দিলে আল্লাহ গলায় তো আটকে গেছে, ছড়াইতে পারি না, ছড়াইতে। এখন এই খাবার ছোটানোর জন্য আল্লাহর কাছে আবার আরজি দিবে 1 লক্ষ বছর। কয় বছর? আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। তৃষ্ণায় কাতর, গলার ভিতরে জাক্কুম ফল আটকে গেছে, আল্লাহ এটা নামানোর জন্য পানি দাও, পানি পানি পানি। 1 লক্ষ বছর বলে আবার কি দিবে? পানীয় শাস্তি, পানীয়। না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। 1 লক্ষ বছর পরে আল্লাহ তাকে আবার পানীয় দিবে। কেমন পানি জানেন? প্রথমত পানি যেটা দিবে এটা ফুটন্ত পানি। কি পানি? ফুটন্ত পানি কি খাওয়া যায়? সাই খানা গরম একটু লেগে জিভে ফুরিয়ে যাবে, যায় না? কত সদস্য সাথী দিয়ে বেড়ে এলে ওইদরাই সাথী জিভ তো ফুরিয়ে ফুটন্ত পানি ঢুকাই দিব। গাছাক দিবে। আল্লাহ রাসূলের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গাছাকটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের ভিতরে যারা গোপনে প্রকাশ্যে জেনা ব্যভিচার করেছে, ওই জেনা ব্যভিচারকারী পুরুষ আর মহিলার শরম জায়গা থেকে মুছ বের হতে থাকবে, মুছ বের হতে থাকবে। ওই মুছ বের হতে হতে একটা নদী হয়ে যাবে। ওই নদী থেকে পাল্টে খাবি, ওই নদী থেকে পাল্টে খাবি জাহান্নামীর তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করে তাদের শরম জায়গা থেকে ফুসবাইর থেকে কি কথা মনে বল, নদী কি গো, খাল। ওই খাল তুমি ফানিয়ে গেল, ফুঁসে গেল, ওই যে 1 লক্ষ বছর পরে খাবাই দিল। আল্লাহ কি দিলে, আল্লাহ কি দিলা? যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে জ্বালাই ফুরাই সাখার করি, সব শেষ, সব শেষ। আল্লাহ রাসূল বলেন, ওই খাল থেকে যদি 1 ফোঁটা ফুঁস যদি দুনিয়াতে ফেলাইতে, দুনিয়ার সমস্ত পানীয় জিনিস সব বরবাদ হয়ে যাবে। কি নামজুজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মুমিন সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়েছে, জান্নাতে ঢুকেছে। এত সহজ, এত সহজ। দূরবাড়ি জান্নাত যেটা বই, এত সহজ। নামাজ নাই, দোয়া নাই, হালাল হারামের ফরক নাই। এরপরে যার খেদমত করা করিব, তার খেদমত নকরি নুরিয়ে রে জান্নাতে যেতে। আপনার ছেলে মেয়ে তো আপনাকে জান্নাতে যেতে দিবে।